আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, ফেরাউন ছিলেন প্রাচীন মিশরের একজন অত্যন্ত ক্ষমতাশালী শাসক। সেই ফেরাউনের বিষয়ে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। কেউ ভিডিওটি না টেনে পুরোপুরি কথাগুলো শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনা শুরুর আগেই ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন, সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিব। ফেরাউন যে অত্যন্ত অহংকারী ও অত্যাচারী ব্যক্তি হিসেবে পরিচিত, কোরআন এবং বাইবেলে ফেরাউনকে উল্লেখ করা হয়েছে, বিশেষ করে হজরত মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউন, যিনি নিজেকে ঈশ্বর হিসেবে দাবি করতেন এবং তার জনগণের ওপর অত্যাচার চালাতেন। ইসলামী দৃষ্টিকোণ থেকে ফেরাউন ছিলেন একজন অবিশ্বাসী ও তার অহংকার ও জুলুমের কারণে আল্লাহ তাকে কঠিন শাস্তি দেন। হজরত মুসা আলাইহিস সালাম যখন তাকে আল্লাহর পথে আহ্বান করেন এবং বনী ইসরাইলকে মুক্ত দেওয়ার জন্য বলেন, ফেরাউন তা প্রত্যাখ্যান করেন এবং তার সেনাবাহিনী সহ মুসা আলাইহিস সালামের অনুসারীদের ধ্বংস করতে যান। কিন্তু আল্লাহর নির্দেশে লোহিত সাগর দ্বিখণ্ডিত হয় এবং ফেরাউন তার ভাই বাহিনী সহ সেই সাগরেই ডুবে যায়। ফেরাউন ইতিহাসের একটি প্রকৃতি চরিত্র হিসেবে দেখা হয়, যিনি অহংকার, অবাধ্যতা এবং ক্ষমতার অপব্যবহারকে প্রতিনিধিত্ব করেন। ফেরাউনের মতো এরকম হাজারো নাফরমান, হাজারো ক্ষমতাধর মানুষ যুগে যুগে ইসলামের অনেক বড় ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু ইসলামের কিছু করতে পারেনি, কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের দায়িত্বভার বহন করেন। সম্মানিত দর্শক, এতক্ষণ ধরে আমরা ফেরাউনের ছোট্ট একটি বিষয় জানলাম। আপনারা যদি ফেরাউনের পরিপূর্ণ জীবনী জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।